দেখো আজকের 3টা বেগুন এই যে লম্বা লম্বা, এটা ভাজবো, কাঁকরোল তেলে ভাজবো, একটা আলু ভাজবো। এবার এসবগুলি আমি ছুলে নেব। দেখো সবগুলি এরকম একটু একটু ছুলে নিয়েছি, আলুটাও ছুলে নিয়েছি। এবারে ধুয়ে নেব সব কিছু। এই দেখো ভালো করে ধুয়ে না নিলে এতে মাটি থাকে। আজ তোমাদের সব কিছু ভাজা দেখাচ্ছি। এই দেখো সব ভালো করে ধুয়ে নিলাম, বেগুনটা আলুটা, ব্যাস। এই যে এবারে আমি এগুলি কেটে নেব। দেখো সবগুলি কেটে নিয়েছি। এই দেখো আলু কেটেছি, কাঁকরোল লম্বা লম্বা, তোমরা চাইলে গোল গোলও কাটতে পারো। বেগুন অনেক লম্বা বলে 4 টুকরো করেছি। এবারে এতে আমি দিয়ে দেব হলুদ। এই দেখো হলুদ দিয়ে দিলাম। এরপরে এই যে নুন দিলাম। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। এই দেখো 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 আমি ভাজাটা ফ্রাই প্যানে ভাজবো। এই দেখো ফ্রাই প্যানে ভাজবো, এতে তেল ঢেলে দেবো বারে। দেখো ফ্রাই প্যানটা একটু গরম হয়েছে, আমি এই যে তেল ঢেলে দিচ্ছি। এই দেখো তেল গরম হয়ে গেছে, কাঁকরোল দিচ্ছে। এই দেখো আলু দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর আমি সাজাই দিয়েছি। এই দেখো তোমরাও এরকম ভেজে খাবে, হতে দাও, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো দেখো আমার একদিক হয়ে গেছে, এই যে উল্টিয়ে দিচ্ছি। এই দেখো এই দেখো দেখো আমার কাঁকরোল ভাজা হয়েছে। এই যে একটা একটা করে তুলে দিচ্ছি। এই দেখো এই যে দেখো দেখো একে একে করে সব তুলে দেবো। দেখো বেগুনগুলিও আমি এরম ভেজে নেব, তারপর উঠিয়ে দেবো। এই দেখো দেখো আমার বেগুন ভাজাও হয়ে গেছে, একটু বেশি ভেজে ফেলেছি। এই দেখো সব কিছু ভাজা। এই দেখো হয়ে গেছে আমার সব কিছু ভাজা।